নোয়াখালীর চাটখিল উপজেলায় ফাহিমা আক্তার রিফা নামে ১৮ বছর বয়সী এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখছে এবং বিষয়টি তদন্ত করছে। শনিবার ২০ জুন বিকেলে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে রিফার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার শাহাপুর ইউনিয়নের সোমপাড়া গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ শাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তফদার বাড়ির মোহাম্মদ সালাউদ্দিনের মেয়ে ফাহিমা আক্তার রিফার সঙ্গে একই ইউনিয়নের প্রসাদপুর গ্রামের আমজাদ বেপারি বাড়ির মৃত কবির হোসেনের ছেলে ও সৌদি প্রবাসী ফয়সাল আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে জানা গেছে। শুক্রবার রাতে শ্বশুরবাড়ির নিজ কক্ষ থেকে রিফাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ঘটনার কয়েক ঘন্টা আগে ফয়সাল শ্বশুরবাড়ির লোকজনকে ফোন করে দ্রুত রিফাকে নিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে জানান রিফা অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে এসে নিয়ে যেতে হবে। তবে পরিবারের সদস্যরা মেয়ের সঙ্গে কথা বলে তাকে স্বাভাবিক অবস্থায় পান। এতে তারা সন্দেহ প্রকাশ করেন। পরে শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন তাদের মেয়ে আর বেঁচে নেই। নিহতের দেবর আকাশ জানান, ঘটনার সময় সৌদি প্রবাসী ভাই ফয়সাল আহমেদের ফোন পেয়ে তিনি রিফার কক্ষের সামনে যান। সেখানে গিয়ে ঘরের উভয় দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। যদি একটা ব্যক্তি গলাতে ফাঁস দেয়, ফাঁসের যে নমুনা আমার কাছে আসলে সত্য কথা যেটা এরকম কোনো নমুনা মনে হয় না। আমার কাছে মনে হয় যেন গলাতে যে কোনো খামটি দেওয়া এরকম মনে হইল। যেইভাবে চতুর্দিক থেকে আমরা শুনতেছি, এক একজনের কাছ থেকে এক এক রকম। কেউ বলে যদি ফাঁসি দেয়, ফাঁসি দিলে তাইলে ঘরের দরজা খোলা কিভাবে, খুলছে কিভাবে, ঢুকছে কিভাবে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে যে আসলে সঠিক তদন্ত করে ন্যায় বিচারটা যেন হয়, এইভাবে যেন আর কারো মায়ের কোল খালি না হয়। আর যদি সঠিক এবং ন্যায় বিচার না হয় তাইলে আমরা এলাকাবাসী হয়তো বা একটা সময় বাধ্য হব তার সঠিক বিচারের জন্য। আমি যা শুনেছি, এলাকার লোকজন কিছু আলাপ আলোচনা করছে যে এই মেয়েটার বিয়ে হয়েছে আজকে 3 মাস। এই 3 মাসের মধ্যে পরে আজকেই সে এ বাড়িতে বেড়াতে আসছে। তার শাশুড়ি নাকি তাকে সকাল 11টার সময় তার বাড়িতে নিয়ে গেছে। যাওয়ার পরেই বিকালবেলায় শোনা যাচ্ছে যে মেয়েটা ফাঁস দিয়ে মারা গেছে। কিন্তু আসলে এটা ফাঁস কিনা, নাকি এটা তাকে পিটিয়ে মারা হয়েছে, না তাকে গলা টিপে হত্যা করা হয়েছে, এটা আমরা আসলে কেউ সেখানে ছিলাম না। গতকালের ঘটনা হচ্ছে, আমি আমার ছোট মেয়েকে ডাক্তারের কাছে নেওয়ার উদ্দেশ্যে আমি নোয়াখালীতে আসি এবং কি আমার মেয়েকে নিয়ে আমি চাটখিল হসপিটালের নাম বলে গেছিলাম, এভার কেয়ার হসপিটালে নিয়েছিলাম। তো তারা চিকিৎসা করার উদ্দেশ্যে বড় মেয়েটাকে বাড়িতে রাখে গেছিলাম। তো এরই পাশাপাশি আমি চিকিৎসা শেষ করে বিকালবেলা বাড়িতে আসি, দেখতেছি যে আমার বড় মেয়েটা নাই। দেখতেছি যে নাই, তখন সবাই থেকে শুনতেছি নাকি তার শাশুড়ি তারা নিয়ে গেছে ওই বাড়ি। আচ্ছা, তখন তারা ফোন দিছি, তখন সেও আমার একই কথা বলছে। কিছুক্ষণ পরে আমি কিন্তু ক্লান্ত, আমি একটু ঘুমাইতে চাইছিলাম। কিছুক্ষণ পরে তার আমার মেয়ের জামাই ফয়সাল আহমেদ, এই সম্পাড়া প্রসাদপুর আমজাদ বেপারি বাড়ি, উনি আমার ফোন দিলে, আমার জামাইয়ে ফোন দিয়ে বললো যে আব্বু আপনি তাড়াতাড়ি যাই আর রিফারে নিয়ে আসেন। মানে কেন নিয়ে এই কথা বলছে? ওটা বলে নেই। তখন আমি বললাম যে আমার তো নজিগায় লইয়া গেলা, আবার এখন করতেছে যে লই আইতাম, তো কেমনি কি আসলে কিছু হয়েছে নাকি? কথা না কিছু হলে আমাদের লই আইন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা একটা পাঠাই। আমি আমার চৌকিদার বাড়ি মিন্টু কাকারা ফোন দিয়েছি, কইছি যে একটা রিক্সা নিয়ে আসার লাগে, রিক্সা নিয়ে আপনার নাতিরে নিয়ে আসেন। আমি মিন্টু কাকার বলছিলাম। পরে মিন্টু কাকা বললো ঠিক আছে। কিছুক্ষণ পরে আবার ফয়সালে আবার আমারও ফোন দিল, মেয়ের জামাই আবার আমার ফোন দিয়ে বলতেছে যে আপনি এখনও যান নি। তখন আমি এর কথাটা যেহেতু দ্বিতীয়বার আবার ফোন আসছে যে আমি এখনও যাই নি, তখন আমার একটু মাইন্ডে লাগলো। তখন আমি আমার মেয়ের ফোন দেওয়ার পরে এরা রিসিভ করে, এবং কি রিসিভ করার পরে আমার মেয়ের কাছে ফোন দেওয়ার সময় একটু খারাপভাবে মানে ফোনটা দিছিল। তখন আমার
আর একটু মানে না মাইন্ডে লাগে গেল। তখন আমি মেয়ের সাথে কথা বলছি, যেখানে আমার মেয়ে সবসময় আমার সালাম দিয়ে কথা বলতো, ওখানে আমার মেয়ে আমার বলতেছে যে আব্বু, মানে ওই যেমনটা কি ওর এমন একটা প্রেশার আছে, তার মাথা মনে হয় 20-30টা পিস্তল ঢাকে রাখছে, আঘাত করে রাখছে মানে তখন সে কি বলছে? আমার বলতেছে শুধু আব্বু। আচ্ছা, আব্বু বলছে। তখন আমি বললাম যে কী রে আব্বু, কী হয়েছে? তখন হ্যাঁ তাও চিকন সুরে দুর্বল গলায় আমার বলতেছে যে কিছু হয় না। হ্যাঁ, তখন আমি কিন্তু আমার আর বুঝতে আর বাকি থাকলো না। তখন আমি সাথে সাথে হ্যারে কইলাম, আমি আর তখন টাইম আর বাড়াইলাম, আমি বুঝিয়া লাইছি। তখন আমি হ্যারে কইলাম যে ঠিক আছে, তোর দাদারে পাঠাইছি, তুই চলে আয় আব্বু। আমি হ্যারে সান্ত্বনা দিতেছি, তুই চলে আয় আব্বু, আইতেছি, আব্বু একটু রেস্ট করে, আব্বু অনেকদিন পরে আইছি, দাদারে পাঠাইছি, হ্যালোকে চলে আইছি। আমি 1 মিনিট 31 সেকেন্ডে ফোনটা কাটি দিয়েছি। কাটির সাথে সাথে আমার ওয়াইফরে বলে যে আমার লুঙ্গিতে তাড়াতাড়ি জামাই ভাই যেতে, কী হয়েছে? হ্যাঁ, লুঙ্গিল ওনার মানে লুঙ্গিলিতে একটু দেরিছে, আমি দেরি করি নাই। আমি দৌড়ে যাই, গোসল করছি, গোসল করে আমার ঘরের সামনে ঘরের দুয়ারে লুঙ্গি হবে চেঞ্জ করবো, এই সময় মেয়ের জামাই আবার ফোন দিছে। ফোন দিয়ে এখন হ্যাঁ চিল্লাইতেছে। আমি মনে হয়েছে আমার কাছে বুঝলে ফোন দিয়ে কার লাগে ঝগড়া করতেছে। তো আমি ওরা আরও কই হ্যাঁ কী রে, হ্যাঁ কার লাগে ছিল। তখন আমি ফোন কাটি যাই, আবারও ফোন দিচ্ছে, ফোন দিয়ে আবারও চিল্লাইতেছে। তো আমি আবার কাটিছি, এবার পরে আবারও ফোন দিচ্ছে। ফোন দিকে আপনার না কইছি তাড়াতাড়ি হিবের যেতেন, হিকে অসুস্থ, এটার লগে আমি আর ফ্যানটা পরে আমি এর দূর দিকে করলাম তুই যাবি নি, যাইলে চল, নাইলে আই যাই, ঠিক এর দূরের কথা আই যাই। তখন এবার আমি আমার কথা বেশি সংযুক্ত করে অন্যভাবে হ্যাঁ, এখানে 2টা দাগ আছে, এখানে নখ ঢুকি গেছে ইন্দি, তারপরে হ্যার পুরা হাতে, পুরাটা শরীরে বিভিন্ন আপনার আলামত আছে। সন্দেহ হইতেছে প্রাথমিকভাবে যে আমার মেয়েরা আমার থেকে, আমার অনুমতি ছাড়া আমার মেয়েকে হ্যার মা। দ্বিতীয়ত আছে যে হ্যার দেবর আর কি, আমার মেয়ের দেবর। আমি যেহেতু বাড়িতে থাকি না, হ্যার নাম তেমনটা জানি না। হ্যার দেবর মিরন। আরেকটা আছে মহিলা, যেটার কথাতে আমার প্রাথমিক সন্দেহ হয়েছিল, ওই মহিলাটা কে আসলে আমি ছিলাম। ওরা যদি 100% মেলে জড়িত আসতাম, আমি কিন্তু ঘুমাই যেতাম। মহিলা কি বাড়ি না, ওই বাসাটা যদি আমি তখনকার মানে অনুমান যদি না করতে পারতাম, আমি ঘুমাই যেতাম, আমি যাইতাম না। ওই মিন্টু কাকারে কইতাম কাকা নলে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আমরা ফাঁসি চাই, এর বিচার।